আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর দেখলাম আমার নবী তাসবিহ পড়ার পরে তাকবীর পড়তে লাগলেন। ফাকাব্বারনা, আমরাও তাকবীর পড়তে লাগলাম। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাসবিহ পড়া হয়ে গেল, তাকবীর পড়া হয়ে গেল, নবী আমার সাদ বিন মাজির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, ওগো আল্লাহর নবী, আপনাকে এমন করতে দেখলাম কেন? সাদ বিন মাসকে কবর দিয়ে তাসবিহ পড়লেন, তাকবীর পড়লেন, দোয়া করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা করলেন কেন? ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিলেন, ও আমার সাহাবা জাবের, মনে রাখো, তোমাদের হয়তো সেই চোখ নাই, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি, আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। আমার সাহাবা সাদ বিন মাসকে কবর দেওয়ার পরে তার কবরের দুই সাইডের মাটিটা এক হয়ে যাচ্ছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়েছি, তাকবীর পড়েছি, অতঃপর আল্লাহর কাছে দোয়া করেছি। আমার দোয়ার উসিলাতে মহান আল্লাহ পাক সাদ বিন মাজের সংকীর্ণময় কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো শিক্ষা আমরা পাই এই ঘটনা থেকে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুটো শিক্ষা পাই। একটা শিক্ষা হলো সাদ বিন মাজির জন্য কবর সংকীর্ণ হয়েছিল, যদিও কেউ কেউ বলেছেন সাদ বিন মাজির সঙ্গে কবর কোলাকুলি করতে এসেছিল। ও বাবা জিরা ভাইরা, যুক্তি আপন জায়গায় থাক, এক একজনের বক্তব্য আপন জায়গায় থাক, একটু সাধারণ জ্ঞানে বলবেন নাকি আমি যদি কারোর সঙ্গে কোলাকুলি করি আপনারা কেউ ছুটে আসবেন নাকি আলাদা করে দেওয়ার জন্য? কোলাকুলি করাটা তো ভালো, এটা ভালোবাসার একটা বলা যায় ভাব বিনিময়। তো কবর যদি কোলাকুলি করতে আসবে তো সেই কবরের মাটি আলাদা করে দেওয়ার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য নবী তাসবিহ পড়ে তাকবীর পড়ে দোয়া করতে যাবেন কেন? আমার কথা বোঝা যাচ্ছে বাপ? দুটো শিক্ষা পাই। একটা শিক্ষা হলো যে কবর অত্যন্ত কঠিন জায়গা। যদি সাদ বিন মাজের জন্য কবর সংকীর্ণ হয়, কি কারণে হয়েছিল ওটা পরে, তাহলে আমরা যাদেরকে কবর দিয়েছি এই চোখে হয়তো দেখতে পাই না কবরের খবর, তবে বিশ্বাসটা রাখতে হবে আল্লাহর দয়া ছাড়া ওই কবরের আযাব থেকে কেউ ছাড় পেতে পারে না। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, একদিকে যেমন আমরা বুঝতে পেরেছি যে কবর সংকীর্ণ হতে পারে আমার আপনজন প্রিয়জনদের জন্য, পাশাপাশি এই শিক্ষাটাও পেয়েছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে মুরতাদের জন্য দোয়া করো, তাদের জন্য মাগফিরাত কামনা করলে, আল্লাহর কাছে দোয়া চাইলে কবরের আযাব থেকে মুরদারা রেহাই পায়। ওই সূত্র ধরে আমরাও আমাদের মুরদাদের জন্য আমরা দোয়া করি, আমরা দান সদকা করি, তাদের জন্য মাগফিরাত কামনা করি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমরা যাদেরকে কবর দিয়েছি বিশ্বাস করি না তারা তাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের আমলের বিনিময়ে তারা আযাবুল কবর থেকে রেহাই পাবে, এ বিশ্বাস আমাদের হয় না বাবা। আল্লাহর দয়া ছাড়া কখনো কবরবাসীরা কবরের আযাব থেকে
রেহাই পেতে পারেন না। আগামীতে আমরাও যারা কবরে যাব, আমাদের ঈমানের বিনিময়ে, আমাদের আমলের পাওয়ারে আমরাও কবরের আযাব থেকে বাঁচবো, এটা কখনো আশা করা যায় না। এজন্য বেঁচে থাকবো যতদিন, আমাদের মুর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে। আর আমরা যেদিন মরে যাব, আমাদের উত্তরসূরিরা আমাদের জন্য দোয়া করবে। কিন্তু মনে রাখা দরকার বাবা, দোয়া করবে যারা, অবশ্যই তাদেরকে আল্লাহর কাছে ভালো বান্দা, ভালো বান্দি বলে গণ্য হওয়া দরকার। কলমাখানির মজলিসে 1000 লোকের আয়োজন, আসে তাতে বেনামাজি, আসে তাতে বেরোজগার, আসে সেই 1000-এর ভিতরে কত নাফরমান, একদিকে আদেশ পালন করেন না, নিষেধ বর্জন করেন না, এমন মানুষ তো থাকে হাফের বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? 1000 লোক যদি আমন্ত্রিত থাকে, দেখবেন অর্ধেকের বেশি লোক বেনামাজি, বেরোজগার, ধর্মহারা। বাবা একটু সাধারণ জ্ঞানে বলবেন, যারা নিজেরাই আল্লাহর কথা শোনে না। আমি আমার কথা বলি, আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি পড়ি না। আল্লাহ আমাকে রোজা রাখতে বলেছেন, আমি রাখি না। আল্লাহ আমাকে সুদ খেতে নিষেধ করেছেন, আমি বাদ দেই না। আল্লাহ আমাকে লটারি কাটতে নিষেধ করেছেন, আমি বাদ দেই না। তো আমি যদি আল্লাহর কথা না শুনি, আমার কথা আল্লাহ শুনবেন? সহজ কথা তো। আমি বলবো আল্লাহ আমার কবরবাসীদের কবরে আযাব হলে মাফ করে দেন, কবর সংকীর্ণ হলে প্রশস্ত করে দেন। আল্লাহ কবরবাসীদের কবর থেকে সমস্ত মঞ্জিলগুলোকে সহজ করে দেন। তো আল্লাহ আমাকে যা যা হুকুম করেছেন, আমি আল্লাহর হুকুম মানি না। আর আমি যখন আল্লাহকে বলবো আল্লাহ এই দেন, ওই দেন, এই করেন, ওই করেন, আল্লাহ কেন আমার কথা শুনতে যাবেন? এটা তো স্বাভাবিক। সত্যি যদি মনে করি যে আমার কবরবাসীরা আমার দ্বারা, আমাদের দ্বারা উপকার পাক, তাহলে ওদের জন্য দোয়া করার আগে আমাদেরকে আল্লাহর কাছে ভালো হতে হবে। আল্লাহর কাছে আমাদের দোয়া করার মতো সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। 1000 লোক নিয়ে দোয়া, কিন্তু দোয়াকারীরা যদি হয় দোয়া করার অযোগ্য, তাহলে এই দোয়ায় কিন্তু কবরবাসীরা উপকার পাবে না। আবাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি এক ধাপ এগিয়ে যাচ্ছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, যে সময়, যে জামানায় আমার উম্মতিদেরকে দেখতে পাওয়া যাবে, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমার উম্মতি দিগকে দেখতে পাওয়া যাবে, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, যে সময়, যে জামানায় আমার উম্মতিরা ওরা দুনিয়ার ঘর বাড়িগুলো ভালোবাসবে, আসল ঘর কবরের কথাটা ওরা ভুলে যাবে। কি অন্যদের জন্য, কি নিজের জন্য, ওরা দুনিয়ার ঘর বাড়িগুলোকে বিরাট ভালোবাসবে, সুন্দর চাকচিক্যময় করবে, সুন্দর মনোরম পরিবেশ তৈরি করবে। ওয়ায়ানসাউনাল মাকবারা, কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওরা কবরের কথাটা ভুলে যাবে। ও বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি, আজ থেকে 1500 বছর আগে নবী যে আশঙ্কা করেছিলেন, যাদের ব্যাপারে বা যাদের জন্য, আমরা কি তার বাইরে নাকি? না না বাবা, দুনিয়ার ঘর বাড়িগুলোই এই চোখে তো কত দেখি।
এই চোখে কত দেখি আব্বা মা দুনিয়ায় বেঁচে আছে, সন্তান মারা গেছে। এই চোখে কত দেখি বড় ভাই দুনিয়ায় বেঁচে আছে, ছোট ভাই মারা গেছে। এই চোখে কত দেখি স্বামী দুনিয়ায় বেঁচে আছে, স্ত্রী মারা গেছে। ও বাবা জিরা ভাইরা, দুনিয়ার এই আমাদের মনোরম পরিবেশের এই ঘরগুলো এর মায়া মোহাব্বত ত্যাগ করে যে কোনো সময়ে আমাদের দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়, তার ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা দেখি। এরপরেও আমাদের ঘরগুলো কত সুন্দর করি, কত মজবুত করি, কত মনোরম করি, কত মানানসই করি। এমনকি এখন অনেক বাড়িতে এসি লাগানো হচ্ছে বাবা, আর 2-5 বছর পরে, হয়তো 10 বছর পরে পাওয়া যাবে প্রায় বাড়ি বাড়ি এসি লাগানো। একবার বিবেকটাকে জিজ্ঞাসা করি, নবীর ওই হাদিসটাকে একবার মনে করি। আল্লাহ নবী বলেছেন, ওরা দুনিয়ার ঘর বাড়িগুলোকে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল মাকবারা, কিন্তু ওরা কবরে যাওয়ার কথাটা ভুলে যাবে। দুনিয়ার জীবন কারোর জন্য 60 বছর, 70 বছর, কারো বা 50 বছর, কারো বা তার কম বেশি। এই সময়টাতে আমার আরাম আয়েশ বিলাসিতার জন্য যদি আমার এত সুন্দরভাবে ঘরটা তৈরি করতে হয়, পাঁচ গৃহটা নির্মাণ করতে হয়, কবরে যাওয়ার পরে কবরে থাকার সময়টা তো সময় সীমাটা সময় সীমা তো নির্দিষ্ট বাধা নেই, অনন্তকালের জন্য আমাকে সেখানে থাকতে হবে। ও বাবা জিরা ভাইরা, সুতরাং মনে রেখে দিন, আপনার আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে এটাই, দুনিয়ার ঘর বাড়িগুলো সৌন্দর্যময় করার পাশাপাশি অনন্তকাল থাকবো যেখানে, সে জায়গাটা যেন আমার জন্য মনোরম হয়, তার পাথেওটা দুনিয়ায় বেঁচে থাকাকালীন জোগাড় করা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কত সুন্দর একটি উপমা, কত সুন্দর একটি দৃষ্টান্ত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন একটা দেশ ছিল, সেই দেশের নিয়ম হলো ইলেকশন ছাড়াই প্রধানমন্ত্রী নির্বাচন হবে। কিভাবে? কেউ হতে চাইলে তাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হবে, এমন একটা দেশ। দৃষ্টান্তটা আমার নয়, ইমাম গাজ্জালীর। আর তার আব্বা তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। এখন কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে তাকে করে দেওয়া হবে, সিস্টেম হচ্ছে এই। কিন্তু এমন একটা সময় এসেছে দেশে প্রধানমন্ত্রী হওয়ার আর লোক নেই, অথচ জনগণ আছে। আমরা সামান্য পঞ্চায়েত ভোটে একটা মেম্বার নির্বাচন হবে, তাই ভাই ভাই মারামারি করি, বাপ বেটাও অশান্তি হয়, পাড়া প্রতিবেশী রেশারেশি হয়, আর প্রধানমন্ত্রী হওয়ার লোক নেই, প্রধানমন্ত্রী পদ শূন্য। দুজন বিদেশি সেই দেশে ঘুরতে গেছে, যে বিভিন্ন রকম খবরাখবর নিতে নিতে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের এখানে এখন বর্তমানে প্রধানমন্ত্রী কে? তা বললেন প্রধানমন্ত্রী কেউ নেই। বলে প্রধানমন্ত্রী নেই তার মানে? বলছে হওয়ার লোক নেই। প্রধানমন্ত্রী হওয়ার লোক নেই, তা আপনারা কেউ হবেন? আচ্ছা, মানে বিনা কষ্টে বিরাট বড় কোনো সুসংবাদ যদি কেউ দেয়, আমার 1 ঘন্টা কাজ করে দিলে 1 লাখ টাকা দেব, ঝাঁপ মেরে যাব না আগে ভাববো যে কাজটা বিরাট কঠিন না হলে আর 1 লাখ দেবে বলিনি? কথা বলেন না। তা আপনারা প্রধানমন্ত্রী হতে চাইলে আপনাদের করে দেওয়া হবে। প্রশ্ন তো অবশ্যই জাগবে যে এত সহজে এত বড় পদ পাওয়া যায় কি করে? নিশ্চয়ই এর ভিতরে কোনো কিন্তু আছে। কথা ঠিক না ভুল বাবা? এখন দুজন আলোচনা করছে, বলে দেখো আমরা তো ঘুরতে এসেছি, তো এত বড় সুযোগ যদি পেয়ে যায় তার বাড়ি যেয়ে লাভ নেই, প্রধানমন্ত্রী হলে হতো তো। তো দুজন আলোচনা চলাকালীন এরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা দুজনের ভিতরে একজন প্রধানমন্ত্রী হব। গল্প নয়, একটা দারুণ শিক্ষা আছে এই কথাটার ভিতরে। দেশের জনগণ বলছেন, দেখুন
আপনারা প্রধানমন্ত্রী হতে চাইলে করে দেওয়া হবে ঠিকই, তবে একটা শর্ত। শর্ত কি? 5 বছর প্রধানমন্ত্রীত্বের সময় উত্তীর্ণ হলে তাকে কিন্তু বাঁচিয়ে রাখা হবে না। অর্থাৎ বাঁচিয়ে রাখা হবে না মানে ওরা হাতে করে মারবে না। 5 বছর পরে প্রধানমন্ত্রী থাকবে 5 বছর, মেয়াদ শেষ হলে তাকে জঙ্গলে রেখে আসা হবে, দেশের জনগণই রেখে আসবে। তখন কিন্তু না বললে হবে না, আর না বললে দেশের জনগণ শুনবেও না। 5 বছর যা পারেন করেন, 5 বছর পরে বলো জঙ্গলে যে সুন্দরবনে রেখে আসবে। হঠাৎ করে মনে হলো তাই 5 বছর পরে জঙ্গলে রেখে আসবে, বলে ওই জন্যই তো হওয়ার লোক হচ্ছে না। 5 বছর তো দেখতে দেখতে ফুরিয়ে যায়। 5 বছর পরে তখন মনে হয় কি করতে প্রধানমন্ত্রী হতে গেলাম, যা ছিলাম ভালো, কাজকর্ম করে খাচ্ছিলাম, কেন 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হতে গেলাম? এই চিন্তা করেই তো এখন নতুন করে কেউ ওই দায়িত্ব আর নিতে চাই না। তো আপনাদের দুজনের কেউ যদি প্রধানমন্ত্রী হন, আপনাদের জন্যও কিন্তু ওই একই নিয়ম প্রযোজ্য। 5 বছর পরে বলো জঙ্গলে রেখে আসবে। আবার জান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ইমাম গাজ্জালি হুজুর বললেন এ দুজন ছিলেন খুব বুদ্ধিমান, রাজি হয়ে গেলেন। দুজনের ভিতরে একজন প্রধানমন্ত্রী হবেন। দেশের জনগণকে ডেকে বললেন, আপনাদের এখানকার নিয়ম আমার উপরেও প্রযোজ্য হবে। 5 বছর পরে আমাকে জঙ্গলে রেখে আসবেন। জঙ্গলটা কোথায়? তো ধরে নেন না কেন, জঙ্গলটা হলো বসিরহাট। ও বাবা জিরা ভাইরা, একটা জায়গার নাম জঙ্গল বলে, আর জঙ্গল আসে কাল তো নাও থাকতে পারে। জায়গার নাম জোড়াবটতলা, খোঁজ নিয়ে দেখুন একটাও বট গাছ নেই। জায়গার নাম নারকেল তলা, খোঁজ নিলে পাওয়া যাবে একটাও নারকেল গাছ নেই। ছিল আগে, এখন নেই, কিন্তু নামটা আছে। কথা বলেন ঠিক না ভুল? যিনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন তিনি বললেন জঙ্গলে রেখে আসবো বললে হবে না, জায়গার নামটা বলেন, কোন জায়গায় রেখে আসবেন। তো জায়গার নাম বলে দিলেন। জায়গাটার নাম ধরে নেন বসিরহাট, যে 5 বছর পরে আপনাকে বসিরহাটে রেখে আসা হবে, আর বসিরহাটটাই জঙ্গল। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইমাম গাজ্জালি হুজুর বললেন প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক ব্যক্তিটা বললেন 5 বছর পরে আমাকে বসিরহাট রেখে আসা হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু 5 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করব। এই 5 বছর আমি যা যা হুকুম করব আপনারা মানবেন তো? 5 বছর পর রেখে আসবেন বসিরহাটে, কিন্তু এই 5 বছর আমি যা বলবো, আমি যা নির্দেশ দেব, হুকুম করব, সেগুলো মানবেন তো? মানে প্রধানমন্ত্রী যা বলবে তাই। ঠিক আছে, আমি শপথ নিচ্ছি আমি আজ থেকে প্রধানমন্ত্রী। আবার জান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে কি দিন, গল্প নয়। ইমাম গাজ্জালি হুজুর বলেছেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসেই পুলিশ প্রশাসনদেরকে আগে ডাকলেন, দেশের সৈন্যদেরকে আগে ডাকলেন, ডেকে অর্ডার করলেন আজ থেকে তোমাদের প্রথম কাজ হলো বসিরহাটের জঙ্গল কাটা শুরু করো। আজ থেকে তোমাদের প্রথম কাজ হলো জঙ্গল কাটা শুরু করে দাও। 5 বছর তো ক্ষমতায় থাকবেন, এই 5 বছর যা যা অর্ডার করবেন, প্রধানমন্ত্রীর অর্ডার দেশের জনগণকে তো মানতেই হবে। প্রধানমন্ত্রীর প্রথম অর্ডার হলো আজ থেকে জঙ্গল কাটা শুরু করে দাও। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দেশের সৈন্যরা সবাই যদি জঙ্গল কাটতে কাজে লাগে, শুরু করে দেয়, তাহলে ও জঙ্গল পরিষ্কার করতে কদিন লাগবে? প্রধানমন্ত্রীর চিন্তা হলো 5 বছর তো থাকবো প্রধানমন্ত্রী, বাকি সময়টা তো বসিরহাটে কাটাবো, সুতরাং এই জায়গার তুলনায় আমার ওই জায়গাটা সুন্দর বেশি করার দরকার। জঙ্গল কাটা শুরু হলো, অল্প দিনের ভিতরে প্রধানমন্ত্রীর কাছে খবর চলে আসলো সে তো জঙ্গল আর নেই, পরিষ্কার। জঙ্গলই যদি না থাকে হিংস্র বন্যজন্তু থাকবে? কথা বলেন না, থাকবে না। জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, এবার কি করবো বলেন? বলে ওখানে ইট বালি পাথর রড সিমেন্ট
নামি দামি মানে এসব সরঞ্জাম নিয়ে যাও, মিস্ত্রি লাগিয়ে দাও, ওখানে বিরাট রাজপ্রাসাদ বানাও, 5 বছর পরে থাকবো তো আমি ওখানে। কিন্তু এর আগের প্রধানমন্ত্রী যারা ছিলেন এই বুদ্ধিটা, এই যুক্তিটা কারো মতে আসেনি। 5 বছর বিরাট বিলাসিতার জীবন কাটিয়ে 5 বছর পরে জঙ্গলে যেতে হয়েছে, তাই এখন আর নতুন করে কেউ আর যেতে রাজি হয় না, নতুন করে কেউ আর ওই পদের দায়িত্ব নিতে চাই না। কিন্তু এই ব্রেনটা, এই যুক্তিটা ওদের মাথায় ছিল না বলে ওরা 5 বছর মেয়াদ উত্তীর্ণ হলে কেউ বাঘের পেটে, কেউ সিংহের পেটে, কেউ হিংস্র অন্য বন্য জন্তুর পেটে গেছে। কিন্তু এ প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই বললেন জঙ্গল পরিষ্কার করো, জঙ্গল পরিষ্কার হয়ে গেল, এবারের অর্ডার ওখানে বিরাট রাজপ্রাসাদ তৈরি করো। আব্বাজান ভাইরা মনিকে দিন, ও মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, কুনু ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতিরা মনে রাখো, কুনু ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, দুনিয়াটা তোমাদের জন্য মুসাফির খানা, দুনিয়াটা তোমাদের জন্য মুসাফির খানা, আর তোমরা হলে ওই মুসাফির খানার মুসাফির। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বাড়ি দক্ষিণ দেবীপুরে, বাড়ি উত্তর দেবীপুরে, বাড়ি মমিনপুরে, বাড়ি নেওরায়, কিংবা বাড়ি বসিরহাট এলাকায় খোঁজ নিলে পাওয়া যাবে আমাদের কারোবা ছেলে, কারোবা ভাই, আমাদের কারোবা বাপ, কারোবা পরিবারের অন্য কেউ কর্মসূত্রে আয় রোজগার করার জন্য, উপার্জনের জন্য কেউ বোম্বাইতে আসেন, কেউ দিল্লিতে আসেন, কেউ বা সৌদি আরবে আসেন, কেউ কুয়েতে আসেন, কেউ কাতারে আসেন, কেউ বা বাইরের রাজ্যে, কেউ বা বাইরের দেশে উপার্জন করার জন্য গিয়েছেন বা যান কি যান না, চেয়ে থাকেন। একটু দয়া করে বলবেন নাকি, যারা এই স্বদেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, যারা বাইরের রাজ্যে, যারা বাইরের দেশে কর্মসূত্রে বা জীবিকা নির্বাহের জন্য যারা গিয়েছেন, সেখানে গিয়ে তাদের ঘর ভাড়া নিয়ে থাকতে হয় কিনা? থাকতে হয়। তো যে ঘরটা ভাড়া নিয়েছেন, ঘরটার না রংটা পুরনো মতো হয়ে গেছে। এই 2 বছর কি 3 বছরের জন্য ঘর ভাড়া নিয়েছেন, যদি দেখেন রংটা একটু চটে যাওয়া মতো হয়েছে, তা কি ভাড়া করা ঘরে, ভাড়া নেওয়া ঘরে যারা ভাড়া নেবে তারা কি রং করে দেবে? একটু কথা বলেন না। বাড়িটা না একটু পুরনো মতো হয়ে গেছে, তো ভাড়া নিয়েছে যে বা যারা, ওরা কি ভাড়া নেওয়া ঘর ভেঙে নতুন করে তৈরি করবে? আরো অনেক ঘাটতি আসে, আরো অনেক ত্রুটি আসে। কোন রকমে নিজের চলার মতো করে নেবে যে এ তো আমার নিজের ঘর না, এ তো আমার ভাড়ার ঘর, আমি লোকের ঘর ঠিক করতে যাবো কেন? লোকের ঘর আমি টাকা খরচ করতে যাব কেন? আমার বাড়ি তো দক্ষিণ দেবীপুর, আমার বাড়ি তো নেওরা, আমার বাড়ি তো মমিনপুর। বরং এই ঘরে থেকে আয় রোজগার করে নিয়ে বাড়ি যে একটা ভালো দেখে ঘর বাঁধবো, খরচ এখান করবো কেন? খরচ করব ওই জায়গায়, এটা তো আমার নিজের ঘর না, ভাড়াটে ঘর। আসল আমার নিজের বসবাসের ঘর তো আমার গ্রামে, আমার এলাকায়। আব্বাজান ভাইরা মনিকি দিন, মা বোনেরা মনে রাখুন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 5 বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্বে থাকাকালীন লোকটা করেছেন কি, জঙ্গল কেটে সাফাই করে জঙ্গলটাকে এখন রাজপ্রাসাদ বানিয়েছেন। 5 বছর পরের জীবনটা তার আরো সুখময় হবে কি হবে না? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইমাম গাজ্জালী হুজুর তামাম দুনিয়ার ঈমানওয়ালাদেরকে এটাই মনে করিয়ে দিলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর 50 বছরের সময় দিয়ে, কারো 60-70 বছরের সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ওটা তোমাদের বাদশাহিত্বের জীবন। এই সময়ের ভিতরে, এই
সময়ের ভিতরে যা খুশি তাই করো, সময় শেষ হলে তোমার কিন্তু জঙ্গলে রেখে আসা হবে, অর্থাৎ বাঁশবাগানে, অর্থাৎ আমবাগানে, ঝোপঝাড়ের ভিতরে 3.5 জায়গা, ওই কবরে কিন্তু তোমার রেখে আসা হবে। আল্লাহ 50 বছর হায়াত নির্ধারণ করেছেন, সময় শেষ হলে বল কিন্তু কবরে, 70 বছরের সময় শেষ হলে তোমার কিন্তু ওই কবরে রেখে আসা হবে। 60 বছরের সময় শেষ হলে তোমাকে কিন্তু কবরে রেখে আসা হবে। রাজা হোক আর বাদশা হোক, রাজা হোক আর প্রজা হোক, মাস্টার হোক আর ছাত্র হোক, ডাক্তার হোক আর রোগী হোক, ধনী হোক আর গরিব হোক, সময় শেষ হলে কিন্তু তোমার কবরে যেতে হবে। সুতরাং ওই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমার ওই 5 বছরের ওই প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নিয়ে তোমার দুনিয়ার জীবনের 60, 70, 80 বছরের এই সময়টাতে তুমি এমন কিছু পাথেও জোগাড় করো, মৃত্যুর পরবর্তী জীবনে হাজার হাজার বছর কিংবা তারও বেশি সময় তুমি এই দুনিয়া থেকে এমন পাথেও সেখানে পাঠাও, কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, যারা ঈমানদার দুনিয়াতে ভালো পাথেও জোগাড় করবে, যারা কবরে ওরা কবরে অনন্তকালের জীবন কাটাবে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, ঈমানওয়ালারা ওরা অস্বস্তি বোধ করবেন, ওরা বিরক্তি বোধ করবেন, এই তো সবে ঘুমালাম, এক্ষুনি ডাকা হলো কেন? কিছু বোঝা যাচ্ছে বাবা? যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, ওরা ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার শুনে বলবে, একটু ঘুমিয়েছিলাম তাই এক্ষুনি ডাকলো। আর নাফরমান যারা, পেট ব্যথা করছে ধরেন রাত্রে, 2 ঘন্টা আগে দেখেছিলাম 9টা বাজে, 2 ঘন্টা পরে দেখছি 9টা 10 হয়েছে। মানে কষ্টের সময়, যন্ত্রণার সময় দেখেন টাইম মোটে পার হচ্ছে না, একদিন মানে 1 বছর হয়ে গেছে। আর স্বস্তির সময়টা, আরামের সময়টা ঘুমিয়ে পড়েছেন, দেখেন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কিভাবে চলে যায় কিছু বোঝা যায়? যায় না তো। ইমাম গাজ্জালি হুজুর বলেছেন, আল্লাহ তোমার জন্য যে সময় নির্ধারণ করেছেন দুনিয়াতে, ওই সময় শেষ হলে তোমাকে কবরে যেতেই হবে। এমন কিছু পাথেও সেখানে পাঠাও, ওটা তোমার জন্য জেলখানা না হয়ে, জাহান্নামের টুকরা না হয়ে, ওটা তোমার জন্য যেন রাজপ্রাসাদের মতো হয়। দুনিয়াতে অনেক টাকার মালিক, কিন্তু লোকটা যদি হয় ধর্মহারা, ঈমান হারা, আমল হারা, এই অনেক টাকার মালিক হওয়ার কারণে কবরটা কি জান্নাতের টুকরা করে নিতে পারবেন? একটু কথা বলেন বাবা। দুনিয়াতে লোকটা গরিব মানুষ, এ কারণে কবর তার জন্য জান্নাতের টুকরা হওয়ার পথে কি বাধা হবে লোকটা যদি ঈমানওয়ালা, আমলওয়ালা হয়? আব্বাজান বাইরা মনে কি দিন, মা বোনেরা গুন কিছু মনে নেন না বাবা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার উম্মতিদের ভিতরে এমন কিছু উম্মতিকে পাওয়া যাবে, এমন কিছু উম্মতিকে তোমরা দেখতে পাবে, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। এ কথা মান একথা আমার নবী বলেছেন, আমার উম্মতিদের ভিতরে কিছু উম্মতিকে দেখতে পাবে, ওরা দুনিয়াটাকে বিরাট ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল আখিরাহ, ওরা আখিরাতটাকে ভুলে যাবে, অর্থাৎ কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নামটাকে ওরা ভুলে যাবে, ওরা দুনিয়াটাকে বিরাট ভালোবাসবে। ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আমার বান্দা, আমার বান্দিরা, তোমরা ভুলে যেও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কাল কিয়ামতের দিন সকল বান্দা বান্দিদের আমলনামা কিন্তু মিজান পাল্লায় চাপানো হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার গুনার
পাল্লা ভারী হবে, সে জাহান্নামে যাবে। ও বাবাজিরা, ভাইয়েরা, মনে রাখুন, আল্লাহ নবী বললেন, আমার উম্মাত উম্মতিরা ওরা দুনিয়াকে ভালোবেসে আখিরাতকে ভুলে যাবে। কিছু মনে নেন না বাবা, একটু দয়া করে বলবেন নাকি আমাদের শারীরিক অসুস্থতা দেখা দিলে, শারীরিক অসুস্থতা দেখা দিলে ডাক্তার বাড়ি যায় কি যায় না? একটু কথা বলবেন না? ডাক্তার বাড়ি গেলাম, ডাক্তার দেখে ঔষধপত্র কিছু দিলেন, দিয়ে 5 রকম পরীক্ষা লিখে দিলেন। ঔষধ নেই না নেই না, খাই না খাই না, পরীক্ষা লিখে দিয়েছেন 5 রকম, করব না করব না? করব। ঔষধগুলো খেলাম, 1 সপ্তাহ পরে রিপোর্টগুলো নিয়ে যেতে বললেন। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললেন অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। অপারেশন করতে গেলে কি হবে? তো 50,000 টাকা লাগবে। অমনোযোগী হন না। ঔষধ দিলেন, খেলাম, পরীক্ষা করতে বললেন, করলাম। এবার ডাক্তারের হুকুম, দেখেন অপারেশন না করলে কিন্তু জীবনহানির আশঙ্কা। একটু বলবেন, দুনিয়াতে সুস্থতার সাথে বাঁচার আশায় ডাক্তারের অপারেশনের সিদ্ধান্তটাও মেনে নেব না নেব না? নেব তো। বসিরহাট বদরতলা হসপিটালে ভর্তি, ডাক্তাররা বলছে এখান হবে না, পিজিতে নিয়ে যান। পিজিতে ডাক্তার যা যা বললেন সব শুনলাম, এরপরে বললেন হবে না, ভেলোরে নিয়ে যান। ভেবে দেখেন, দুনিয়াতে সুস্থতার সাথে বাঁচার আশায় ডাক্তার বলো যা বলে তাই শুনি, ঔষধ খেতে বললে খাই, যা নিষেধ করে বাদ দেই, আবার অপারেশন করতে বললেও করি, টাকা যা লাগবে যা চাই তাই দেই। কিসের জন্য? সুস্থতার সঙ্গে যদি বেঁচে থাকে। আচ্ছা একটু বলবেন, কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, এ কারণে কি জাহান্নামে যাবে? কথা বলেন না। কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই কারণে কি লোকটা জাহান্নামে যাবে? হার্ট অ্যাটাক করে মরে গেলে জাহান্নাম, ক্যান্সারে মরে গেলে জাহান্নাম, ব্রেন স্ট্রোক হয়েছে এ কারণে মরে যাওয়ার জন্য জাহান্নাম, এমন কি না তো। আবাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, একটু ভাবার জন্য অনুরোধ করছি। দুনিয়াতে সামান্য রোগ যন্ত্রণার শিকার হলেই কোন ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হব, কোন ডাক্তারের কাছে গেলেই আমি সুস্থতার জীবনে ফিরে পাবো, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো, ছুটে যাও ডাক্তার যা বলেন তাই শুনি, আমি কেবলমাত্র সুস্থভাবে বাঁচার আশায়। এবার একটু দয়া করে বলুন, দুনিয়াতে আমি রোগ যন্ত্রণার ভিতরে থাকি আর সুস্থ থাকি, দুনিয়াতে আসার আগেই আমার জন্য হায়াত তো সুনির্দিষ্ট হয়েছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, রোগের কারণে, অভাব অনটনের কারণে, কোন কারণে কেউ কোনদিন আল্লাহ যে হায়াত বরাদ্দ করেছেন তার আগে কেউ মরবেন না, মরবেন না, মরবেন না। ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়াতে আল্লাহ যদি 70 বছর হায়াত বরাদ্দ করেন, এ লোকটা 40 বছর বয়সে যত কঠিন রোগে পড়েন না কেন, কষ্ট হবে তার, তবে বাঁচবেন 70 বছর পর্যন্ত। কিন্তু না 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 বাবা, কোন রোগ কোনদিন কারোর আয়ু কমিয়ে দিতে পারে না। নির্দিষ্ট হায়াতের আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে না। রোগ যন্ত্রণা হলে হয় কি, কোনদিন কেউ আগে অকালে মারা যায় না, রোগ যন্ত্রণায় মানুষ কষ্ট পায়। এই কষ্টের হাত থেকে বাঁচার জন্য ডাক্তার বাড়ি ছুটে যায়, ডাক্তার ঔষধ খেতে বললে খায়, ডাক্তার পরীক্ষা করতে বললে পরীক্ষা করি, অপারেশনের কথা বললে অপারেশন করি। কারণ আর কিচ্ছু না, আরো বেশি দিন বাঁচবো ওই জন্য না, বরং বাঁচবো যতদিন যেন সুস্থতার সঙ্গে বাঁচতে পারি, যেন কষ্টের হাত থেকে বাঁচতে পারি। এই জন্য ডাক্তার যা যা বলে আমরা শুনি, আমরা মানি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের দিন ও বান্দা ও বান্দি
বান্দি, তোমার নেক আমলের পাল্লা যদি হালকা হয় তোমার কিন্তু জাহান্নামার কষ্ট ভোগ করতে হবে। যদি তোমার নেক আমলের পাল্লা ভারী হয় তাহলে তুমি জান্নাতের সুখ ভোগ করতে পারবে। এবার একটু দয়া করে বলবেন নাকি রোগ যন্ত্রণা থেকে বাঁচার জন্য ডাক্তারের আদেশ মানি, ডাক্তার যা নিষেধ করেন বাদ দেই, কিন্তু আমার নেকির পাল্লাটা ভারী করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, অনন্তকালের জীবনে ভালো থাকার জন্য আমরা আল্লাহর হুকুম, আল্লাহর নবীর হুকুম বেশিরভাগ ক্ষেত্রে একটু অবহেলা করি কি করি না? কথা বলেন বাবা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কিছু মনে নেন না বাবা। ডাক্তার বলেছে এই ঔষধটা খাও, এটা সকালে, এটা দুপুরে, এটা রাত্রিতে, এটা খালি পেটে, এটা ভরা পেটে। কেন ডাক্তার কেন বললেন, কেন দিলেন, কেন বললেন? না না, আমার রোগ থেকে বাঁচার জন্য বলেছেন, ওটা ওসিলা। আমি রোগ থেকে বাঁচার জন্য খালি পেটের ঔষধ খালি পেটে খাই, সকালের ঔষধ সকালে খাই, দুপুরের ঔষধ দুপুরে খাই, রাত্রের ঔষধ রাত্রে খাই। শুধু তাই না, ও ডাক্তার আমাকে বলেছেন খবরদার গরুর গোশত খাবেন না, বড় মাছ খাবেন না, ওল কচু খাবেন না, চিংড়ি মাছ খাবেন না। একটা ফর্দ করে দিলেন, মুখে বললেন বা লিখে দিলেন এইগুলো যেন খাবেন না। একটু দয়া করে বলবেন নাকি ডাক্তার কিছু ঔষধ দিলেন, সময় বলে দিলেন এই সময়ে ঔষধগুলো খাও আর এইগুলো যেন খেও না। উদ্দেশ্য কি? না দুনিয়াতে তুমি যেন রোগ মুক্ত জীবন যাপন করতে পারো। যদিও রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক আল্লাহ, এখানে ওসিলা ডাক্তার, এখানে ওসিলা ঔষধ। আমরা রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার যা আদেশ করেন মানি, ডাক্তার যা নিষেধ করেন কষ্ট হলেও বাদ দিয়ে চলার চেষ্টা করি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন নাকি জাহান্নামার কষ্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরও কিছু ফর্মুলা দিয়েছেন না দেননি? কথা বলেন না, দিয়েছেন তো। রোগ থেকে বাঁচার জন্য ডাক্তারের একটা পরামর্শ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর একটা পরামর্শ। নবী বলেছেন ওরা দুনিয়াকে ভালোবাসবে, পরকাল ভুলে যাবে। দুনিয়াতে ভালো থাকার আশায় ডাক্তার যা বলে তাই শুনি। দেখেন অনেক টাকার মালিক খাচ্ছে কি, খোঁজ নিয়ে দেখেন, হয়তো কোনো গরিব অসহায় ফকির মিসকিনকে দিলেও খাওয়ার সময় নাক সিটকাবে, মানে ভালো লাগবে না। কথা বলেন ঠিক না ভুল? এটা কার হুকুম পালন করছেন? ডাক্তারের। আছে অগাধ, কিন্তু খাচ্ছেন একদম কোন রকমে মশলা শুয়ে থাকা মতো। সে তরকারি রান্না আপনি আমি হয়তো খেতে পারবো না, কিন্তু চোখ কান বুঝিয়ে খেতে হবে, ডাক্তারের নির্দেশ। আর এই নির্দেশ না মানলে আমার ওই রোগ থেকে বাঁচা যাবে না। ও মা বোনেরা, মনে রাখুন, আমাকে ভুল বুঝবেন না। ডাক্তার বললেন এই ঔষধটা খালি পেটে, এটা ভরা পেটে, এটা সকালে, এটা দুপুরে, এটা রাত্রিতে খাও, তাহলে তুমি রোগ থেকে বাঁচবে। আল্লাহ যদি বাঁচান, একটু দয়া করে বলুন, অনন্তকালের জীবনে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য মহান আল্লাহ ওই রকম প্রেসক্রিপশন দিয়েছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা তোমার ঔষধ, জাহান্নামের কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে দেবে। সেটা 1 বছর 2 বছরের জন্য নয়, 100 বছর 1000 বছরের জন্য নয়, চিরকাল জাহান্নামের কষ্ট থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আল্লাহ প্রেসক্রিপশন করে দিলেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ প্রেসক্রিপশন করে দিলেন বছরে 1 মাস রমজান মাসে রোজা রাখো। আল্লাহ সঙ্গে কিছু নিষেধ করে দিলেন, খবরদার এই নামাজ পড়বে, ঔষধটা খাবে, রোজা রাখবে, ঔষধটা খাবে, তবে খবরদার সুদটা যেন খেও না। আমার ডাক্তার যেমন নিষেধ করেছিলেন, আল্লাহও নিষেধ করেছেন, খবরদার মদটা যেন খেও না, মিথ্যা কথা যেন বলো না, পরের হক যেন নষ্ট করো না, লটারিটা যেন কেটো না। এগুলো তোমার জন্য নিষেধ আর তোমার জন্য আদেশ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছরে 1 বার রমজান মাসে 1 মাস রোজা রাখো, সামর্থ্য থাকলে যাকাত দাও, সামর্থ্য থাকলে হজ করতে যাও।
দুনিয়ার ডাক্তারের আদেশ নিষেধ মানলে, আল্লাহ চাইলে আমি রোগ যন্ত্রণা থেকে বেঁচে সুস্থতার সঙ্গে দুনিয়ায় থাকতে পারবো। আর মহান আল্লাহ মালিক আমার জন্য যে প্রেসক্রিপশন দিয়েছেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমি আমার নিজেকে চালালে, আপনি আপনার নিজেকে চালালে অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। কিন্তু কিছু মনে নেন না বাবা, দুনিয়ার ডাক্তারের হুকুম মানতে গিয়ে কখনো জমি বন্ধক দেই, টাকা নেই, টাকা লাগবে, কখনো জমি বন্ধক দেই, ডাক্তারের কথা মতো চলতে গিয়ে কখনো জমি বিক্রি করে দেই, এমনকি কখনো ভিটে বাড়ির জমিও বন্ধক পড়ে যায় ডাক্তারের হুকুম মানতে গিয়ে রোগ যন্ত্রণা থেকে বাঁচার আশায়। কি ভুল বলছি নাকি? কিন্তু মহান আল্লাহ আমাদেরকে অনন্তকালের জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশন দিলেন, কিন্তু আমরা ঔষধ খাই না এমনটা না। ব্যবসাদার ডাক্তারদের কথা বলছি না, ব্যবসাদার ডাক্তারদের কথা বলছি না, যারা ভালো ডাক্তার তারা দেখবেন আমার এক সপ্তাহের ঔষধ দিয়েছেন, ওই একরকম ঔষধ ধরে নেন দিনে 3 বার, তাহলে এক সপ্তাহে আমার 21টা ক্যাপসুল খেতে হবে বা বড়ি খেতে হবে। এই এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে গেলাম 15টা না 14টা ক্যাপসুল বা বড়ি ডাক্তারের কাছে নেই। বললাম স্যার, ডাক্তারবাবু, হ্যাঁ ওষুধ খেয়েছি আমি, তবে 14টা এখনো আছে। কিন্তু এক সপ্তাহ পরে ফুরিয়ে যাওয়ার কথা না? একটু কথা বলে না, ফুরিয়ে যাওয়ার কথা তো। দিন 3টে করে এক সপ্তাহে 21টা বড়ি ফুরিয়ে যাবে, কিন্তু ঔষধ খেয়েছি, তবে 7টা খেয়েছি, 14টা আছে, মানে দিন 3 বার খাওয়ার কথা 1 বার খেয়েছি। যদি ভালো ডাক্তার হয় اللهم رب درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। যে কথা বলছিলাম, যদি ভালো ডাক্তার হন, হয় কড়া ভাষায়, আর না হয় খুব ভদ্রভাবে বলবেন
আমার কাছে তোমার আর আসতে হবে না, আমার আর দেখাতে হবে না, অন্য জায়গায় দাও, তোমার চিকিৎসা আমি করবো না। আচ্ছা, আমি কি বিরাট অবাস্তব কিছু বলছি? একটু কথা বলেন। আর ব্যবসাদার হলে বলবে যে এইরকম রোগী তোমার দরকার, সারা জীবন চলবে। কথা ঠিক না ভুল? ডাক্তার যদি ভালো মনের হন, পরিষ্কার বলে দেবেন, ঔষধ যদি ঠিকঠাক মতো না খান আমার কাছে আসবেন না, অন্য জায়গায় যান। কেননা খামখেয়ালি ঔষধ যদি আপনি খান, বদনাম হবে আমার। রোগ আপনি নিজে, আপনার ত্রুটির জন্য রোগ আপনি পুষে রাখবেন, আর দোষ হবে আমার। যমুক ডাক্তারের দেখিয়েও রোগ সারে না, ত্রুটি ডাক্তারের না রোগীর? রোগীর তো। তাহলে দিন 3 বার করে ঔষধ খাওয়ার কথা, যদি একবার করে খাই, সারাদিন একবারও যদি না খাই, আবার পরের দিন একবার যদি খাই, আপনাদের কি মনে হয় রোগ সারাবেন আল্লাহ? ওসিলা ডাক্তার বা ঔষধ, খামখেয়ালি ঔষধ খেলে কি রোগ সারবে আশা করা যায়? অর্থাৎ যে যন্ত্রণা থেকে বাঁচার আশায় আমি ডাক্তার বাড়ি, আমার উদ্দেশ্য কি সফল হবে আশা করা যায়? আবাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, এটা যদি বুঝি তাহলে পরেরটা কেন বুঝবো না বাবা? খামখেয়ালি ঔষধ খেলে যদি রোগ না সারে, খামখেয়ালি ঔষধ খেলে যদি যন্ত্রণা থেকে মুক্তি না পাওয়া যায়, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদের প্রেসক্রিপশন করে দিলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি 5 ওয়াক্ত পড়ি না, হয়তো 1 ওয়াক্ত পড়ি। এমন মুসল্লি আছেন সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ সারা দিনে 2 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ সারা দিনে 3 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ বললেন জাহান্নামের যন্ত্রণা থেকে বাঁচার জন্য 3-5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেউ পড়ি 1 ওয়াক্ত, কেউ পড়ি 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত পড়ি, আবার কেউ অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি। মানে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খায়। আল্লাহ বলেছেন তুমি সারা বছরের ভিতরে 1 বছর রোজা রাখো, এটা তোমার ঔষধ। এই ঔষধটা যদি খাও, জাহান্নামের যন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবে। 11 মাসের পরে 12 মাসের ভিতরে 1 মাস তুমি রোজা রাখো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আলহামদুলিল্লাহ এমন অনেক রোজাদার রয়েছেন যারা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েন, পাশাপাশি 1 মাস রমজানের রোজা রাখেন। কিন্তু এমন বহু রোজাদার রয়েছেন, কেউ 15টা থাকেন, কেউ বা 10টা থাকেন, কেউ বা 5টা থাকেন, আবার কেউ বা শুধু 1টা থাকেন। সেটা কোনটা? 27 রোজাটা। এর থেকে বোঝানোর সহজ ভাষা আমার জানা নেই। মালিকের প্রেসক্রিপশন 1 মাস রোজা রাখো, এটা ঔষধ। যদি রাখি 10টা, তাহলে খামখেয়ালি ওষুধ খাওয়া হবে? কথা বলেন না। যদি রাখি 15টা, যদি রাখি 1টা, তাহলে কি যন্ত্রণা থেকে বাঁচা যাবে? যাবে না তো, যাবে না। এবার ভালোটা ধরে নেন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজও পড়ি, রমজান মাসে রোজাও রাখি, যাকাতও দেই, হজও করি, মানে ঔষধ সব ঠিকঠাক মতো খেয়ে যাচ্ছি। আল্লাহ বলেছেন সুদ খেও না, নিষেধটা বাদ দেইনি। মদ খেও না, নিষেধটা বাদ দেইনি। লটারি কেটো না, নিষেধটা বাদ দে। ঔষধ খাচ্ছি, নিষেধটা বাদ দেইনি। মিথ্যা কথা বলো না, এটা নিষেধ, কিন্তু ওটা আমি বাদ দিতে পারিনি। আচ্ছা, ঔষধও খাবো আর নিষেধ যেগুলো বাদ দেব না সেগুলোও খাবো। এবার কি ঔষধের ক্রিয়া দেখাতে পারবে না ঔষধের ক্রিয়া নষ্ট হবে? কথা বলেন বাবা, কি হবে? হয়েছে আমাশা, ডাক্তার যে যেমন ঔষধ দরকার তেমনই ঔষধ দিলেন। বললেন খবরদার দুধ আর চাপা কলা যেন খেও না, কেন আমাশা হলে শরীর একটু দুর্বল হয়, এটা অস্বস্তি তো থাকে। এখন একদিন ঔষধ খাওয়ার পরে কোন বন্ধু যুক্তি দিয়েছে, কি কেউ একজন যুক্তি দিয়েছে
যে শরীর স্বাস্থ্য ভালো করতে গেলে সকালে 1 গ্লাস দুধ আর 2টো কলা, বিকালে সন্ধ্যায় 1 গ্লাস দুধ আর 2টো কলা পাকা খাও, তোমার শরীর বিরাট ভালো হবে। রুগীটা কিসের রুগী? আমাশার রুগী, আমাশার রুগী। ডাক্তারের ঔষধও খাচ্ছে, দুধও খাচ্ছে, কলাও খাচ্ছে। এখন সে আমাশা সারা তো দূরের কথা, বেড়েছে আরো বেড়েছে। ঔষধ শেষ করে ডাক্তারের কাছে যে বলছে, ডাক্তার সে তো সারলো না, তো সারলো না। শুধু তাই না, সে তো বেড়েছে আরো অনেক। ডাক্তার মাথা চুলকিয়ে পান না, কি ব্যাপার? ঔষধ যা দিয়েছি সারার কথা, যে তো ধরেই নিলাম না সারলো না, তো বাড়ার কথা না, তো বাড়লো কেন? তুমি ঔষধ ঠিকঠাক খেয়েছো তো? মানে হ্যাঁ, এই দেখেন একটাও নেই, আর পাতা পুরো শেষ, মানে সব ঠিকঠাক খেয়ে আমাশা বেড়েছে, বাড়ার কথা না তো। ডাক্তার অনেক সময় চিন্তা ভাবনা করে করে বলছে, আচ্ছা ঔষধ খেয়েছো ঠিক আছে, কি খেয়েছেন ঠিক আছে, কিন্তু ওই যে নিষেধ করেছিলাম সেই ওটা মানা হয়েছিল না? ওটা সে মানা সম্ভব হয়নি। ঔষধ আমি টাইমে টাইমে খেয়েছি, কিন্তু ওই শরীর স্বাস্থ্যটা একটু ভালো করার জন্য সকালে 1 গ্লাস দুধ, 2টো চাপা কলা, বিকালে 1 গ্লাস দুধ আর 2টো করে কলা, এই 4টে কলা আর 2 গ্লাস করে দুধ খাতাম, দুধ খেয়ে যেতাম। ডাক্তার তখন কারণ বুঝতে পেরে বললেন, আমার ফার্মেসিতে যত ঔষধ আছে সব ঔষধ যদি খাওয়ানো হয় আমাশা সারবে না, ওই নিষেধ যদি বাদ না দেওয়া হয়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঔষধ খেয়ে রোগ সারবে না, নিষেধ যদি বাদ দেওয়া না হয়। আমাদের ত্রুটি কোথায় কোথায় দেখেন, এক ঔষধ খাই খামখেয়ালি, খামখেয়ালি, সব খাই না, সব খাই না, আবার তাতে করে নিষেধ যা আছে বাদ দেই না, নিষেধ যা আছে বাদ দেই না। তাহলে জাহান্নাম ছাড়বে কেন? জাহান্নাম ছাড়বে কেন? নামাজও পড়ে, গানও শোনে, নামাজও পড়ে, সুদও খায়, রোজাও রাখে, পরের জমি জোর করে দখল করে রেখেছেন, হয়তো হজ করেন, অথচ হজ করেছেন, ভাই বোনের ফারাজ ফাঁকি দিয়ে রেখেছেন, যাকাত দেন, আবার লটারি কাটেন, মানে ঔষধ খাওয়া হচ্ছে, ওদিকে দুধ চাপা কলাও খাওয়া হচ্ছে। সুতরাং যন্ত্রণা বাড়বে, যন্ত্রণা বাড়বে। আবাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না বাবা। আমি অনেক দূর চলে এসেছি, কবরবাসীদের কথা বলতে বলতে বলছিলাম, আমরা নিজেরাই যদি ভালো না হই তাহলে আমাদের দোয়ায় কবরবাসীরা উপকার পাবে না। এই কথা বলতে বলতে এসেছি। ডাক্তার আমাদের জন্য যা পরামর্শ দেয় আমাদের ভালো রাখার জন্য, আমরা ডাক্তারের পরামর্শ মেনে চলি, কিন্তু আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মালিক মহান আল্লাহ তিনি যে পরামর্শ দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন, 100-র ভিতরে 90 জন মানুষ স্রষ্টার প্রেসক্রিপশন, কেউ 12 আনা মানি, কেউ 4 আনা মানি, কেউ হয়তো 1 আনা 2 আনা মানি, 100-র ভিতরে 10 জনকে হয়তো পাওয়া যাবে হয়তো 12 আনা মানেন, বাকি 90 জনকে পাওয়া যাবে খামখেয়ালি, পুরো খামখেয়ালি।